সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস আজকে আমি আপনাদেরকে মূলত একটা এমন টিপস এন্ড ট্রিক্স দিতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনারা জানেন গেমের ভিতরে ভাই যে ভিএসএস টা বর্তমানে দিছে, এই ভিএসএস টা কিন্তু নরমাল কোনো ভিএসএস ভাই না। এই ভিএসএস দিয়ে একজন ব্যক্তি পুরো একটা স্কোয়াড ওয়াইপ আউট করে দিচ্ছে। তো এইটা কিভাবে আপনারা চালাতে পারবেন মূলত সেটার সঠিক একটা টিপস এন্ড ট্রিক্স এটা হচ্ছে গাইস আমি আপনাদেরকে মূলত আজকে দেখাইতে আসছি, ঠিক আছে? তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা লাল কুর্তা পরা একটা গাই আছে। কোনো সমস্যা নাই গাইস, কোনো সমস্যা নাই। আমরা পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েই রাখছিলাম যখন দেখছিলাম একটা তাতাসিয়া ক্যারেক্টার ইউজার এই জায়গায় আছে। সুতরাং আমাদের আসলে গেম প্লে করে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না ভাই। যদি আপনার ম্যাচে এরকম টাইপের আত্মহত্যা হওয়া কোনো ক্যারেক্টার কেউ নিয়ে থাকে তাহলে আপনারা ট্রাই করবেন ওই ম্যাচটা যে কোনো ভাবেই আত্মহত্যা করতে এবং পরবর্তী ম্যাচ স্টার্ট দিতে। এটা হচ্ছে সঠিক একটা টিপস। চলেন আমরা আবারও ট্রাই করি। আমি আপনাদেরকে বছর পাঁচেক আগে একটা জিনিস শিখাইছিলাম মূলত যে একবার না পারিলে দেখো না, মানে দেখো শতবার। এই যে জিনিসটা আছে, ঠিক আছে, এটাই আজকে মূলত গাইস আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। আমাদের টার্গেট ভিএসএস নিয়ে পুরো ম্যাচটাকে বুয়া করে আসা। তাই তো ভিএসএস দিয়ে আমরা মারতে পারি আর না পারি ওটা পাই পরের বিষয়। এই এমন ব্যবসাটা নিতে এলাম না, খালি ক্যারেক্টার স্কিলটা নষ্ট করলাম। তো আমরা গাইস পুরো ম্যাচে নিতে যাচ্ছি হচ্ছে ভিএসএস, বাট ভিএসএস নিব তার আগে পুরো পিকের যে ইনেমিগুলো আমাদের কি করতে হবে, আগে ক্লিন করে নিতে হবে, মানে ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার করার জন্য এই জায়গায় আমরা হারপিকও চাইলে ইউজ করতে পারতাম, কিন্তু না, এই জায়গায় হারপিক দিলে উল্টে আরো বেশি দুর্গন্ধ ছড়াবে, বিদায় আমরা এগুলো করবো না। আমরা সরাসরি গাইস এখন চলে যাব কি করতে, ফাইট করতে। কয়ে তো দিলাম মন মতো ভাই, এখন জানি না যে আল্লাহ জানে যে কপালে কি আছে। ও দুটো স্কোয়াড অলরেডি এই জায়গায় ফাইট নিচ্ছে, সুতরাং ভাই ফ্রি কিলের চান্স এই যে একটা আছে, টোটালি পুরো ফ্রি কিল। ও আরেকজন আছে ওয়েট, ওয়াল ফাটাই মারবো ওরে, যাবি কোনে তুই এবার, ওয়াল ফাটাই মার। কি রে ভাই অজালে মরে গেছে, এই তো আরেকজন আছে। এখন গাইস আমরা একটা কাজ করব, এখন আমরা ভিএসএস কিনবো। না না না, আপাতত আমরা ভিএসএস এর দিকে না দৌড়ই, ভিএসএস কিনবো আমরা, একটু সময় নিই। আমরা মেশিন থেকে না সুপার রাডার, যেটা অনেক দূর পর্যন্ত এনিমি দেখা যায়, ওইটা আমরা অন করে দিয়ে এরপরে হচ্ছে ফাইটটা নিতে পারলে আমাদের সবথেকে বেশি সুবিধা হতো। ওয়েট সেন্সর বিকন নিয়ে যাবে না বাই। এটা আমি এই যে লাস্ট যে 4-5 মাস ধরে আইছি, এটা ফার্স্ট টাইম আমি পাইলাম। মানে জোন যে জায়গায় পড়বো ওইটা আমি নিজেই ফেলাইতে পারবো। জোন আমি দেবো পিকে, যেহেতু আছি পিকে গাইস আজকে রাজ করে ফেলবো। পিকের আশেপাশে একটা ঘর নিয়ে আমি জোনটা ফেলাই দিছি, দেখি। হ্যাঁ নাইস, সামনে একটা ঘর আছে, ঘরের ভিতরে জোন। আমি তাইলে এই ম্যাচটা ভাই পিক সাইডে অন্য কোথাও যাইতেছি না, পুরো পিকের ভিতরে থাকবো, এই ঘরের ভিতরে ক্যাম্প করবো। আমার কাছে টাইম বোমা আছে, সমস্যা নাই, টাইম বোমা চারো সাইডে মাইরে দিয়ে পুরো ঘরের ভিতরে ক্যাম্প করে পুরো ম্যাচটাকে বুয়া করে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এখন আমরা সরাসরি আগে যাই কিনে নিয়ে আসি ভিএসএস, ঠিক আছে? ফার্স্ট টাইম পাইলাম যে জোন কোথায় ফেলাইতে, মানে ফেলানো যায় আর কি, জোন যে জায়গায় ফেলানো যায় ওটা প্রথমবার আমি পাইলাম। জন্য একটু এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করতেছে। যাই হোক, এয়ার এমন যা আছে সব ফেলাই দিই, খালি ভিএসএস এর এমন দিতে হবে বেশি করে, কারণ এসএমজি যদি বেশি করে না নিই এসএমজি ভাই ফুরোই যায়, ঠিক আছে? মানে ভিএসএস এমন একটা গান, আর এত পরিমাণে এনিমি বর্তমানে মারে ভাই যে বলার কিছু নাই, যে গ্লোবাল পর্যন্ত ফাটাই দেয় মাত্র 2.5 সেকেন্ডের ভিতরে, এত শক্তপোক্ত গ্লোবাল তাই ফাটাই দেয়। তো যাই হোক, এখন আমরা সরাসরি গাইস চলে যাবো ওই রুমের ভিতরে। ওই রুমের ভিতরে যে আমাদের করতে হবে ক্যাম্প, পুরো ক্যাম্প। যতক্ষণ না পর্যন্ত এনিমি আসবে ততক্ষণ পর্যন্ত এখানে আমি কোনো কথাই বলতাম না, আমি চুপচাপ এখানে জাস্ট হচ্ছে ক্যাম্প করে বসে থাকবো, ঠিক আছে? টাইম বোমার যে করা আছে এনে দুটো পাতায় ভিতর দিয়ে ঢুকতে গেলে যাতে একটা নক হবে। ও এই জানলার সামনে আর একটা পাতায় থুয়ে দেওয়া আমার উচিত, এতে করে এই এনিমি যদি খালি এনে ঢুকতে যাই একটা সাইড আমার কভার আছে আর কি, ঠিক আছে? যদিও ভাই ঘরের ফুটো ফাটা মেলা, জানলা দরজা প্রচুর পরিমাণে, ঠিক আছে? তারপরও কোনো টেনশন নাই। A few moments later. অনেকক্ষণ হয়ে গেছে ভাই, মাত্র আর 21টা এনিমি আছে, এখনো পর্যন্ত কোনো এনিমির কোনো কিছুর দেখা শোনা কিছু পাই নাই। জিনিসটা ভালো লাগতেছে, জোন আমি নিজে কন্ট্রোল করতে পারতেছি, বাট একই সাথে একটা এনিমিরে দেখে ফেলছি, ওটারও আমি কন্ট্রোল করবো এখন। কিন্তু দুর্ভাগ্যবশত বাইসে গেল, কোনো সমস্যা নাই, আমি রুম সাইডে আমি বেরোচ্ছি না ভাই, আমার টার্গেট আছে। ওই একটু উপর দিয়ে যাইতে পারে না, পারে কিন্তু ও যাবে না, এই হচ্ছে ওটা। ওই যে পারে ভাই, এবং যাবেও, যাবা কোথায়, ওটা একটা ভয় দিয়ে দিচ্ছি আমি। ওই ওপি ভাই কইছিলাম না যে বিএসএস এর এমন ফুরোই যায় ধাপা ধাপ, আস্তে আস্তে আস্তে, এত লাইক কেন ভাই? বাট ভাই এত ফাস্ট ফুরোয়, আর এর রেট অফ ফায়ার MP40 এর মতো, পুরো ধাপা ধাপ ফুরোই যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আমার হাতে মরলেন না, তিনি চলে গেলেন কোথায়, পাথরের। ও ওয়েট, পুরো ফাইট নেসছে। হেল্প করে দিও গেট, কারণ আমি জানি যে কিল আমি পাবো না, হেল্প করে দিই। এবার এটা ফাউ কিল ভাই, সব গাড়ি নিড ফর স্পিড প্লেয়ার সব করে একসাথে বার হইছে এবার আজকে, খাইছে নাও। ওই ঢের হেড পাই কিনা,
আরে নাইমেই গেছে, ও নিচে নেমে গেল, বুঝতে পারিছে যে গাড়ি যেতে এনে থামিছে, আর আমি যদি মারি মাথায় এইম করে মারলেই ও শেষ। 13টা এনিমি আছে ভাই, ম্যাচ বুয়া করবো নাকি? আরে গাড়িটা দেখ এমন একটা জায়গায় ভাই গাড়িটা থামিছে যে সামনের যে এনিমি গুলো আছে ওইগুলোর আমি মারতে পারতেছি না। এই যে একটা, কিন্তু গাড়ির উপরে এইম যায় রয়েছে। ওরে ওরে ভৌতিক ক্যারেক্টারের কাছে একটু আগে মার খেয়ে আইছি আমি। আরে গাড়ি রে, গাড়িটা না থাকলে ইজিলি মেরে দিছিলাম। এই গাড়ির জন্য যত ঝাই ঝামেলা সব গাড়ির জন্য বাইতে গেল। ও ওয়েট ওয়েট, এর ভিতরের থেকে কোনটা গাড়ি নেছে, কোনটা গাড়ি বাবা, ওয়েট ওইটারে খাইছি। নাইস, 55 45 56, 55 আর 55 110 আর 56। ও না মরে না, এখন তো জানি 200 বেশি। কই মাছের থেকে বেশি জান করে দিয়েছে, এটা গেরিনাস জানে। এখন আগে কত আমরা কই মাছের জান, এখন ওইটা হয়ে গেছে গেরিনাস জান। এই আউস পেছি, একটা আউস পেছি, ওয়েট 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 পাইছি। যাবা কোথায় শোনা? আমার লাগবে ম্যাচ বুইয়া। ওইটার কাছে এসএমজি তো আছে। কয়টা এসএমজি ভাই? এত এত এসএমজি ছিল যে আমার ফুরোতে ফুরোতে পুরো এসএমজি সব ফুরো হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গা দিয়ে কেউ রিভাইভ টিভাইভ দিতে যাবে না জোনের ভিতরে? না যাবে না মনে হয়। এই যে একটা গাড়ি আসতেছে, মনুষ্টার টেরার। হায় রে বাবা, না দেখলি হচ্ছে আমার। কি রে? আরে আবে ওর রিভাইভ দিতে গেছে ভাই, খাইছি রিভাইভ দিতে গেছে ভাই, কোন কথা হলো? আরে ভাই টিম আপ করতেছি, এর সাথে টিম আপ করলে আমার ম্যাচ শেষ। টিম আপ করলে আমি গেম খেলতে পারি না। আবার বাপ রে, ওনেদি মারতিছে বাজান, তুই সরে আই, টিম আপ করছিস, আমার একটা দায়িত্ব তোরে বাঁচাই দিয়া আদার ভাই ব্রাদার বলে কথা। ভাই এই টিম আপ করেছি না, টিম আপ করার চক্করে প্রত্যেক দিন আমি যতবার জীবনে টিম আপ করেছি প্রত্যেকবার আমি যাই মরে। ওইটার একটা ড্যামেজ দিয়ে আসি, তুই টিমমেটের রিভাইভ দে, কোনো টেনশন নাই, আমি আসি ভাইয়া, কোনো টেনশন নাই, টেনশন নাই। এটা কিটা? ও এটাই, ও রিভাইভ হয়ে গেছে, নাইস শাবাশ। ওয়েট টোকেনেরে দিয়ে দিই, মেডিকিট দিয়ে দিই, ভালো একটা ভালো লেভেলের মাইর খাইছি। মেডিকিট আমার কাছে এত কমাই দিই, মানে বেশি দিয়ে যাবে না, আমারও তো কাজে লাগবে না তাই না? নে মেডিকিট যা লাগবে সব নে। এনিমেছে এটাও বন্ধু, তাই না? আমার খেলা শেষ ভাই, আমারে মাইরে দিবে না। আমি এনিমিরে মারতে পারবো না, কারণ আমি ওকে বাঁচানোর চক্করে এনিমি গুলোরে মারতে পারবো না। ঠিক আছে, আমার সমস্যাই ভাই, প্রত্যেকবার আমার সমস্যা এটা, পরের খেয়াল রাখতে রাখতে আসলে নিজের খেয়াল কোন সময় রাখতে পারি না, এটাই হচ্ছে সমস্যা হয়ে যায়। কি রে ভাই, ওর এই যাওরা তো বিরাট হারামি। ওইটা থামাই দিস। আরে ইরাই মারতিস আমারে, শিওর আমি না রে। আরে বাপ রে ভাই, এই যে কলাম না, ঠিক এই কারণে আমি ভাই ম্যাচের ভিতরে ঢুকলি টিম আপ করতে চাই না ভাই। ম্যাচের ভিতরে ঢুকলি টিম আপ করলে আমার পুরো খেলাটা নষ্ট হয়ে যায়। ওই টিমমেট যাদের সাথে টিম আপ করি ওকে বাঁচানোর চক্করে আমি মরে যাই। আমি ইনেমিরে যে মারবো, আমার মাথার ভিতর সবসময় কাজ করে, আরে এটাই তো আমার টিমমেট, এটাই আমার মনে হয় টিমমেট যাদের সাথে কেবলমাত্র টিম আপ করি। এই সবের চক্করে হয় না, ম্যাচটা পুরো নষ্ট হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে মাস্ট বি চ্যানেল সাবস্ক্রাইব, এবং ও বাই দ্য ওয়ে, হ্যাঁ আমাদের এই ভিডিও তো ফেসবুকেও মেবি পাবলিশ হচ্ছে, তো সুতরাং যারা ফেসবুক থেকে দেখতেছেন মাস্ট বি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, ফলো করার কোনো প্রয়োজন নাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।